কখনো কি ভেবে দেখেছেন গুগল ম্যাপস কিভাবে টাকা আয় করে? ব্যবহারকারীদের দিক থেকে ভাবলে গোলমাল লাগতেই পারে, কারণ আমি সবাই গুগল ম্যাপসের স্যাটেলাইট ভিউ, স্ট্রিট ভিউ এবং রিয়েল টাইম ট্রাফিক আপডেট সেবাগুলো নিয়ে থাকি ফ্রিতে। তাহলে এর আয়টা কোথায়? গুগল ম্যাপসের আয়ের রহস্য জানলে চোখ কপালে উঠতে বাধ্য। গুগলের অন্যান্য সার্ভিস থেকে গুগল ম্যাপসের বিজনেস মডেলটা অনেক বেশি ইন্টেন্সিভ। এখানে ফিজিক্যাল রিসোর্স ব্যবহার বেশি হয়। স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক সারা বিশ্বের ছবি ধারণ আর মনিটরিং তো বিশাল কর্মযজ্ঞ। এর জন্য দরকার বড় বড় সার্ভার আর সুপার কম্পিউটারের। এই প্রক্রিয়ায় লাখ লাখ ঘন্টা প্রসেস করে মাল্টিপল পেটাবাইট ডেটা একসাথে জোড়া লাগানো হয়। এসব মহা জটিল জিনিস আমাদের মাথায় সহজে ঢুকবে না। শুরুতে এত ব্যয়বহুল একটা অ্যাপস থেকে কতটুকু ব্যবসা হবে তা নিয়ে বেশ চিন্তিত ছিল গুগল। এমনকি প্রথম দিকে তারা ভাবতেও পারে নাই ম্যাপ অ্যাপ্লিকেশনটি তাদের অন্যতম লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি বলছে 2023 সালেই গুগল ম্যাপস আয় করেছে $11 বিলিয়ন বেশি, যা টিকটকের আয়ের কাছাকাছি। প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট থেকে আলাদা করে গুগল ম্যাপসকে যদি একক বিজনেস ধরা হয়, তাহলে তাদের বিজনেস ভ্যালু $62 বিলিয়ন, যা মার্সিডিজ বেঞ্জের বিজনেস ভ্যালুর সমান আর ভক্সওয়াগন ও পেপাল থেকে বেশি। চিন্তা করেন, ম্যাপের আইডিয়া কাজে লাগিয়ে বিশ্বের 250 বড় কোম্পানির তালিকায় ঢুকে পড়েছে গুগল ম্যাপস। তো আসা যাক ইনকামের আলাপে। গুগল ম্যাপস তো ভিডিও অ্যাড বা সার্চ অ্যাড দেখায় না। ব্যবহারকারীদের ট্রাভেল হিস্টোরি ডেটা বিক্রি করে কত আয় করা সম্ভব? তাহলে বিজনেসটা হয় কেমনে? উত্তরটা শুনে মজা পাবেন ফর শিওর। গুগল এক্ষেত্রে কিছু দুর্দান্ত আইডিয়া কাজে লাগিয়েছে। কাস্টমস ব্র্যান্ডিং এর সুযোগ দিয়ে তারা আয় করে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। সাধারণত ম্যাপসে প্রতিটা কোম্পানি বা প্রতিষ্ঠানের লোকেশনের সাথে তাদের বেসিক কিছু ডেটা থাকে। যেমন কোনো ওয়েবসাইটে ঢুকলে তাদের কোম্পানির একটি ছবি বা পূর্ণ ঠিকানা দেখা যায়। এটা বিনামূল্যে প্রতিটি কোম্পানি বা প্রতিষ্ঠান করতে পারে, কিন্তু ডলারটা তখনই লাগে যখন এই অ্যাড্রেসটাকে হাইলাইট করতে হয় এবং বিজনেসের ফিচার সহ ডিটেইল ডেটা আর ইমেজ দিয়ে অনেকটা অ্যাডের মতো দেখানোর প্রয়োজন পড়ে। আপনারা দেখে থাকবেন গুগল ম্যাপসে কিছু প্রতিষ্ঠানের পিন খুব হাইলাইট থাকে। এই পিনে ক্লিক করলে কোম্পানি ও এর সার্ভিস সম্পর্কে সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এভাবে গুগল ম্যাপস প্রতিনিয়ত কোম্পানিগুলো থেকে বিশাল অঙ্কের অর্থ ইনকাম করছে। গুগল ম্যাপস আরও একটি ইন্টারেস্টিং ওয়েতে ইনকাম করে। এই প্রক্রিয়াটির আয়টা আসে এপিআই অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস থেকে। আপনি গুগলে কোনো একটি রেস্টুরেন্ট সার্চ দিয়েছেন, দেখলেন রেস্টুরেন্টের ডিটেইলের সাথে ছোট্ট একটা ম্যাপের ছবি সামনে চলে আসে। এটা মূলত এপিআইয়ের কারণে আমরা দেখতে পাই। এপিআইয়ের এই সেবাটি নিতে গেলেও ব্যয় করতে হয় অর্থ। এটাকে ছোট পরিসর ধরা হয়। বড় পরিসরে ম্যাপস এপিআইয়ের সেবা নেয় ফেডেক্স, উবার, পাঠাও, ফুডপান্ডা, এয়ারবিএনবি, জিল্লোর মতো কোম্পানিগুলো। তারা তো গুগল ম্যাপস ব্যবহার বিশেষ এই সেবা নিয়েই ব্যবসা টিকিয়ে রেখেছে। এভাবে বিশ্বের প্রতিটি দেশে এমন শত শত কোম্পানি রয়েছে যাদের বিজনেসটা দাঁড়িয়ে আছে গুগল ম্যাপসের উপর ভর করেই। আর এসব কোম্পানি থেকে বছর বছর মোটা অঙ্কের টাকা পেয়ে বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে উঠেছে গুগল ম্যাপস। গুগলের আরও একটি মজার ইনকাম সোর্স আছে। যখন অনলাইনে আমরা কোনো শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস লিখতে যাই, তখন অনেকগুলো অপশনই অটোমেটিক পূরণ হয়ে যায়। এটা হয় গুগলের প্লেসেস এপিআই এর মাধ্যমে। এক্ষেত্রে প্রতিবার ব্যবহারে মাত্র 3 সেন্ট কেটে রাখে গুগল। সংখ্যাটা খুব কম হলেও প্রতি বছর কতবার আপনি এর ব্যবহার করছেন ভাবুন তো। যদি 10 বার করে থাকেন তাহলে গুগলের 30 সেন্ট ইনকাম।
আর 300 কোটি লোক যদি একইভাবে ব্যবহার করে তাহলে শুধু এই এক এপিআই থেকেই গুগলের আয় হয় $1 বিলিয়ন। এখন নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন কিভাবে গুগল ম্যাপস এক বছরে $11 বিলিয়ন বেশি আয় করে। টাকা পয়সার হিসাব বাদ দিয়ে চলুন অন্যভাবে ভাবি। ম্যাপস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগল পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। দুনিয়ার প্রতিটি রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রপার্টির সত্যিকারের লোকেশন আছে গুগল ম্যাপসের হাতে। গুগল ম্যাপের কাছে বিশ্বের অন্তত 100 কোটি মানুষের লাইভ লোকেশন আছে, তাও আবার হাই ডিটেইল ম্যাপে। এসব তথ্য যাদের কাছে থাকে তারা নিঃসন্দেহে ইনসেইন পাওয়ারফুল। এত মানুষের ডেটার দাম হিসাব করলে গুগল ম্যাপের আর আয় করারই দরকার পড়ে না। সেই হিসেবে ম্যাপস থেকে বছরে $11 বিলিয়ন আয়টা গুগলের জন্য বিরাট অঙ্কের বোনাসই বলা চলে। গুগল ম্যাপসের মতো আরও একটি জনপ্রিয় টেক কোম্পানি আছে যারা কম আয় করার পরও অনেক বেশি পাওয়ারফুল। কোম্পানিটির নাম আমরা সবাই জানি, হোয়াটসঅ্যাপের আদ্যপান্ত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।